ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ঠিক শ্রীপুর থেকে তারপরে দেখব আমরা ইপিজেড, তারপরে দেখব বাইপাইল, তারপরে দেখব আমরা জামগড়া, তারপরে দেখব আমরা ঠিক নরসিংহপুর, তারপরে দেখব আমরা ঠিক নিশ্চিন্তপুর, তারপরে ঠিক দেখব আমরা জিরাবো বাজার, তারপরে দেখব ঠিক আমরা আশুলিয়া বাজার, তারপরে আশুলিয়া থেকে ঠিক জলাশয় হয়ে একেবারে আশুলিয়া ধৌর বেরিবাত অংশ পর্যন্ত আজকের ভিডিওটি থাকবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঠিক লেটেস্ট একটি পর্ব। আজকে হচ্ছে 28শে ফেব্রুয়ারি 2026। আমরা শুরু করছি ঠিক গাজীপুরের শ্রীপুর থেকে। আমরা দেখতে পাচ্ছি গাজীপুরের শ্রীপুরে এখানে ওঠানামার র্যাম হয়েছে, যদিও কাগজে কলমে লেখা রয়েছে সাভারের ইপিজেড পর্যন্ত। তো আমরা দেখতেই পাচ্ছি স্পষ্ট যেখানে র্যামটি ওঠানামা করছেন এটি কিন্তু শ্রীপুর বাজার, যেটি গাজীপুর জেলায় অবস্থিত। এরপরে 1 কিলোমিটার পরে কিন্তু ইপিজেড। তো দর্শক আপনারা জেনে থাকবেন এই যে দুই পাশে দুটি র্যাম দেখতে পাচ্ছ ওঠানামার, আর মাঝখানে কিন্তু মূল এক্সপ্রেসওয়েটি কিন্তু মাথা বের করে রাখা হয়েছে। অদূর ভবিষ্যতে যদি কোনো এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয় এখানে সে সংযুক্ত হতে পারবে, এই জন্য ভবিষ্যতের কথা চিন্তা করেই কিন্তু এখানে মাথাটি বের হয়ে আছে। তো এখান থেকে শুরু করে আজকে আমরা ঠিক আশুলিয়া ধৌর বেরিবাদ অংশ পর্যন্ত আপনাদের দেখাবো। এই পর্বটি প্রায় 2 থেকে 3 মাস আগে দিয়েছিলাম। তো 3 মাসের মধ্যে কি কি কাজের পরিবর্তন এসেছে এটি আমরা দেখতে চাই। শ্রীপুর থেকে ইপিজেড অংশ পর্যন্ত দেখতে পেলাম ঠিক আইগাটার উঠানো কাজটি শেষ হওয়ার পথে, আর ইপিজেড থেকে বাইপাইল অংশ পর্যন্ত দেখতে পাচ্ছি যে সারি সারি দাঁড়িয়ে আছে পিলার। এই অংশে পিলারের যে ক্যাপ ঢালাই সেই কাজটি এখনও ধরতে পারেনি, তবে এখানে খুব স্লো বলা চলে। তো দর্শক এখান থেকে সামনে হলো বাইপাইল। বাইপাইলে কিন্তু কিছুটা পরিবর্তন আনা হয়েছে এই প্রকল্পের, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। এখানে কিন্তু ওরাল একটি ইন্টারচেঞ্জ হবে বা ঘুরানো হবে, যেহেতু একটু জটিলতা রয়েছিল। এর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাতের বাম পাশ দিয়েও কিন্তু পিলার হচ্ছে, ডান পাশ দিয়েও কিন্তু মূল সড়কের ওপর পিলার রয়েছে। আর মাঝখানে যে ভবনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে করিম সুপার মার্কেট। তো মূলত এই সড়কটি এই যে দেখুন এই হাতের ডান পাশে চলে গিয়েছে নবীনগর দিকে। এই যে সড়কটি দেখতে পাচ্ছি এই সড়কটিকেই মূলত এই এক্সপ্রেসের আন্ডারে নিয়ে আসা। প্রথমে কিন্তু পরিকল্পনা করা হয়েছিল এটি 6 লেনের একটি সড়ক নির্মাণ করা হবে। তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি নাকচ করে দিয়ে তিনি এলিভেটেডের পক্ষে ছিল, তারপরে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে। তো আমরা বাইপাইল থেকে এখন যাচ্ছি জামগড়া দিকে। এই অংশে দেখতে পাচ্ছি সারি সারি ঠাই দাঁড়িয়ে আছে পিলারগুলি। কোনো পিলারের ক্যাপ ঢালাই কাজটি হয়েছে, আবার কোনোগুলোর বাকি রয়েছে। 2022 সালের 12ই নভেম্বর এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকে এখন পর্যন্ত প্রায় 3 বছর 2 মাস প্লাস হয়েছে। কাজ শেষ হবার কথা রয়েছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই, অর্থাৎ প্রকল্পের মেয়াদ ছিল 4 বছর। এই 4 বছরের মধ্যে সম্পন্ন করতে হবে। তো যেহেতু এখন পর্যন্ত আর 10 মাস বাকি রয়েছে, এই 10 মাসের মধ্যে এই প্রকল্পটি শেষ করতে পারবে কিনা আজকের এই পর্বটি দেখে আপনারা কমেন্টস করে জানাতে পারেন। আমি বলবো না যে পারবে কি পারবে না, এটা আপনাদের মতামত আমি চাচ্ছি। তো আমরা যাচ্ছি ঠিক এখন জামগড়া ফ্যান্টাসি কিংডমের দিকে। এই দিকেও দেখতে পাচ্ছি ঠাই একে একে দাঁড়িয়ে আছে পিলারগুলি। দর্শক আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় উড়াল সড়ক। এখানে আবার দেখতে পাচ্ছি বেশ কয়েকটি পিলারের পাইলিংয়ের কাজ বাকি রয়েছে, তবে এখানে কিছু জমি অধিগ্রহণের জটিলতা ছিল। এটি কিন্তু দেখেছি কিছু কিছু ভবন আংশিক ভেঙে ফেলা হয়েছে, এর ফলে কিছুটা পিছিয়ে গিয়েছে। আর নিচের অবস্থা নাই বা বলি চলাচলের অনুপযোগী। একটা সুস্থ মানুষ যদি এই সড়কে চলাচল করে বা দিনে যদি 2 বার আপ ডাউন করে তিনি নিশ্চিত অসুস্থ হয়ে যাবে। আমি নিজেই কিন্তু অসুস্থ হয়েছি, আজকে রোজা রেখে ভিডিওটি ধারণ করেছি। তো দর্শক আমরা কাছাকাছি চলে এসেছি একেবারে। দেখতে পাচ্ছি হাতের ডান পাশে এটি হলো ফ্যান্টাসি কিংডম, এর সামনে আবার পিলার দৃশ্যমান হয়েছে। এখান থেকে আমরা চলে যাচ্ছি এখন নরসিংহপুর দিকে। তো দর্শক আরেকটি কথা আপনাদের বলে রাখি, এই এক্সপ্রেসওয়েটি চালু হলে একটিবার ভাবুন যে আপনি শ্রীপুর থেকে যাত্রাবাড়ি কুতুবখালী চলে যাবেন 44 কিলোমিটার উড়াল সড়ক। এটি বাংলাদেশের একটু বিরল একটি ঘটনা। তো 44 কিলোমিটার পথ পাড়ি দিতে আপনার সর্বোচ্চ
30 মিনিট বা 40 মিনিট টাইমই লাগবে। তো এই 40 মিনিট টাইম লাগবে, এখন কিন্তু সেটি সময় লাগছে প্রায় 2 থেকে 3 ঘন্টা। তাও কিন্তু নিশ্চিত না যে 3 ঘন্টা আপনি পৌঁছাতে পারবেন কিনা এই শ্রীপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত। দর্শক, কাজটি এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের একক দৈর্ঘ্য 24 কিলোমিটার। এটি গিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের একক দৈর্ঘ্য 20 কিলোমিটার, টোটাল 44 কিলোমিটার। চলে এসেছি আমরা নরসিংহপুর। তো নরসিংহপুর পর্যন্ত দেখতে পাচ্ছি পিলারটি দৃশ্যমান। আবার এই নরসিংহপুর মোড় একটা বাঁক রয়েছে, এই বাঁকের উপর কয়েকটি পিলারের পাইলিং ধরাই হয়নি। তো এরপর আবার দেখতে পাচ্ছি এক একে দাঁড়িয়ে আছে পিলারগুলি। সামনে হলো নিশ্চিন্তপুর বাজার, পরে রয়েছে জিরাবো, তারপরে রয়েছে আশুলিয়া বাজার। আপনাদের অনুরোধে চলে এসেছি, যদিও এই প্রকল্পের ভিডিও ধারণে বিন্দু মাত্র ইচ্ছা করে না, তবুও নিজের ডেডিকেশনকে ধরে রাখার জন্য কিন্তু আসতে হয়। তো খুব কষ্ট হয় এই ভিডিওটি ধারণ করতে গিয়ে, তারপর আমি আমার ডেডিকেশনটি ধরে রাখতে চাই। তো দর্শক, আপনারা যারা দেশ বিদেশ থেকে ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের গঠনমূলক কমেন্টসে কাজের উৎসটা অনেক অংশেই বেড়ে যায়। চলে যাচ্ছে সামনের অংশে। বলা চলে এই অংশে পিলারের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে, তবে পিলারের ক্যাপ ঢালাই কাজটি ধরতে পারেনি। আগের পর্বগুলোতেও দেখেছিলাম এমনই ছিল, তবে এই অংশে বলা চলে কাজের একটু ধীর গতি রয়েছে। এছাড়া কিন্তু এই এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগতি বেশ ভালো অন্যান্য প্রকল্পের চাইতে। তো আমরা চলে এসেছি প্রায় জিরাবো বাজারের কাছাকাছি। তো এখান থেকে আবার দেখতে পাচ্ছি আইগাডার উঠানোর কাজটি চলছে জিরাবো বাজারে কিছু আগে। এখানে আইগাডার উত্তোলনের কাজটি চলছে। তো এখান থেকে আবার সামনে কিছু অংশ খালি রয়েছে। এরপরে আবার কিন্তু আইগাডার উঠানোর পাশাপাশি ঢালাইয়ের কাজটিও শেষ হয়েছে। তো আমরা দেখব পুরোটাই আশুলিয়া বেড়িবাঁধ অংশ পর্যন্ত। আপনারা জেনে থাকবেন, আমি এই প্রকল্পটি বরাবরই 2টি পর্ব করে থাকি। বড় একটি প্রকল্প, সময় খুব বেশি প্রয়োজন হয়, কারণ নিচের সড়কটি চলাচলের অনুপযোগী, ধুলাবালি, অনেকটাই পরিশ্রম করতে হয়, যার ফলে অনেকটা সময় লেগে যায়। তো একটি ভিডিওতে ধারণ করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায়, যার ফলে আমি 2টি পর্ব করে থাকি। আমি কিন্তু কয়েকদিন আগে প্রায় 15-20 দিন বা 1 মাস আগে একটি পর্ব করেছিলাম বিমানবন্দর থেকে এই বেড়িবাঁধ অংশ পর্যন্ত। সেটির লিঙ্ক কমেন্টস ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে সেটি দেখে আসতে পারেন। তাহলে মোটামুটি এই প্রকল্পের পুরোটার একটু ভালো ধারণা আপনারা পেয়ে যাবেন। এটি জিরাবো বাজারের কাছাকাছি চলে এসেছি, অর্থাৎ নিচে জিরাবো বাজার। এখানে দেখতে পাচ্ছি ঢালাই কাজটি কিন্তু সম্পূর্ণ করা হয়েছে, রেলিং ঢালাই কাজটি বাকি রয়েছে, মাঝখানে ডিভাইডার অংশের কাজও বাকি রয়েছে। তবে এই অংশে আমরা দেখেছিলাম গত পর্বেও রেডি ছিল, এই অংশে কাজটি অনেক আগে শেষ করা হয়েছে। তো সামনের কি অবস্থা সেটি আপনাদের দেখাতে চাই। তবে আশুলিয়া বাজার থেকে আশুলিয়া ধৌর বেড়িবাঁধ যে জলাশয় রয়েছে, ওই জলাশয় অংশে কিন্তু মূল এক্সপ্রেসের কাজ শুরুই হয়নি, সেটি নিয়ে একটু পরে কথা বলবো। এটি হলো আশুলিয়া বাজার এলাকা। বাম পাশে দেখতে পাচ্ছি ওঠানামার র্যাম্প। এটি কিন্তু এক্সপ্রেসের জন্য না, এটি কিন্তু সার্ভিস লেনের জন্য। আমি একটু পরে আপনাদের বিষয়টা ক্লিয়ার করছি। আমরা এই যে ফাঁকে নিচে যে জায়গাটি দেখতে পাচ্ছি, যে সড়কটি দেখতে পাচ্ছি, মূলত এই সড়কটি তুলে ফেলা হবে, 2টি জলাশয়কে একত্রিত করা হবে। এর নিচে যে যানবাহনগুলি চলাচল করত, তারা এই ডানে বামে যে লেনগুলি দেখতে পাচ্ছি সেখানে চলাচল করবে। আর এই ডান পাশের দেখতে পাচ্ছি একটি অংশ, অর্থাৎ 2টি লেন কার্পেটিং করা হয়েছে। কিছুদিনের মধ্যেই এই যানবাহনগুলির উপর দিয়ে চলাচল করবে। তখন এই সড়ক, অর্থাৎ নিচের যে সড়ক, তখন কিন্তু নিচে পাইলিংয়ের কাজটা শুরু হবে মূল এক্সপ্রেসওয়ের। অনেকে বিষয় গুলে ফেলেন, এটি হয়তো বা ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আসলে না, একটা ভ্রান্ত ধারণা ছিল। এটি মূলত 2 পাশে এই জলাশয়কে একত্রিত করার জন্য নিচের সড়কটি তুলে ফেলা হবে। আর নিচের সড়কের যানবাহনগুলি, অর্থাৎ লোকাল যানবাহনগুলি, সকল শ্রেণীর যানবাহনগুলি বিনা পয়সায় ডানে বামে চলাচল করতে পারবে সার্ভিস লেনে। আর এখানে দেখতে পাচ্ছি বেশ চওড়া। এখানে আরেকটি বিষয় আছে বোঝার, এই যে সার্ভিস লেনটির কথা বলেছি, এই সার্ভিস লেন থেকে কিন্তু আপনি মূল এক্সপ্রেসওয়েতে এই অংশে যুক্ত হতে পারবেন। আর এখানে একটি টোল প্লাজা হবে, বেশ চওড়া দেখতে পাচ্ছি। এখানে টোল পরিশোধ করে আপনি মূল এক্সপ্রেসওয়েতেও যুক্ত হতে পারবেন। দর্শক, আমরা চলে যাচ্ছি সামনে ধৌর বেড়িবাঁধ এলাকার দিকে, সেদিকের কী অবস্থা আপনাদের দেখাতে চাই। এরপরে আমি ঢাকা সেলের 6 লেন প্রকল্পের ভিডিওগুলি নিয়ে আসব। যেহেতু ঈদ চলে এসেছে, ঈদের সময় বেশ ভোগান্তি পোহাতে হয় ঢাকা সিলেট মহাসড়কে, যার ফলে আমি চেয়েছিলাম যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের যেহেতু কয়েকটি অনুরোধ এসেছিল, এই পর্বটি শেষ করে ইনশাল্লাহ আগামী পর্ব থেকেই ঢাকা সিলেট মহাসড়কের ভিডিওগুলি পর্যায়ক্রমে আসা শুরু হবে। আর 15 রোজার পরে ইনশাল্লাহ এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যে পর্বটি ছিল সেটি দেখাবো। এটির জন্য একটা অনুরোধ এসেছিল আমার কাছে।
তো দর্শক, এই অংশে দেখতে পাচ্ছি ধৌর বেড়িবাঁধের কাছাকাছি মূলত বলা চলে ডান পাশে যে সার্ভিস লেন সেটি প্রায় প্রস্তুত। আগামী হয়তোবা কিছুদিনের মধ্যেই চালু করে দেবে। তারপরে নিচে সড়কটি উপরে ফেলা হবে, সেখানে কিন্তু মূল এক্সপ্রেসওয়ে পাইলিংয়ের কাজটি শুরু হবে। আর এই ধৌর বেড়িবাঁধ থেকে বিমানবন্দর অংশ পর্যন্ত কাজের অগ্রগতি অনেক বেশি। তবে 24 কিলোমিটার এত বড় দৈর্ঘ্য এক্সপ্রেসওয়ে হিসেবে মোটামুটি 3 বছর 2 মাসে কাজের অগ্রগতি বেশ ভালো। তো আশা করা যাচ্ছে এইভাবে কাজের গতি যদি থাকে, আরেকটু যদি বাড়ানো যায়, তবে এই বছরের মধ্যে কাজ শেষ না হলেও হয়তোবা 6 মাস মেয়াদ বাড়িয়ে কাজটি সম্পন্ন করা হবে। আমার দেখা সবচাইতে মেগা প্রকল্প যেটি নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হয়েছে বা হবে, বা কাজগুলো দ্রুত গতিতে চলছে, সেটি হলো ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটি আরেকটি হলো যমুনা রেলওয়ে সেতু। এই দুটি প্রকল্পে কিন্তু আমার মতে যে যথেষ্ট গতি ছিল কাজের, এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো। এখান থেকে শুরু হয়ে কামারপাড়া হয়ে আবদুল্লাপুর হয়ে ঠিক উত্তরা সেক্টরের পাশে রেল লাইন হয়ে বিমানবন্দরে গিয়ে যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের সঙ্গে। দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে আগামী কোনো পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।